কমির নামক চরমনাই পীর সাহেব চাইছিল আমাদের কলিজা খাবে, কিন্তু আমাদের কলিজা যে কোন জায়গায় থাকে চরমনাই পীর সাহেব তা বুঝতে পারিনি। এ কথা বলেন না কেন? উনি বুঝতে পারিনি যে এদের কলিজা কোন জায়গায় থাকে, এরা কোন কায়দায় চলে। দীর্ঘ 54 বছর নয় 60 বছর রাজনীতি করে জুনোমাল, এরা এক কায়দায় যে তোমার কোন খাদানে ফেলবে বুঝতে পারিনি বন্ধু। এই জন্যই এখন আমরা কলিজা নেওয়ার জন্য আসছি। তুমি থাকো, বোঝা পড়া হবে 12ই ফেব্রুয়ারির পরে। এই তাহলে বলছি হ্যাঁ, তার মানে ওরাও জানে। ও বউ কথা কও, কবে হব আমি বাপ আমার কানে। বউ তখন কি বলতেছে, ও গো স্বামী, তারপর কি তারপর কি, ও গো স্বামী তারপর কি না, ও গো স্বামী না 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 না, কবে হব বাপ এটা পুরুষ লোক বলতেছে, আর বউ বলতেছে ওগো স্বামী কিছু নিয়ম কানুন কিছু মেনে চলো, আগে ছেলে মেয়ের বাপ হইতে ধৈর্য ধারণ লাগে। এটা স্বামী স্ত্রী বুঝলা, শর্মানাই হুজুর তুমি বুঝলে না। আচ্ছা বলেন তো, বিয়ে করি পর বাপ হওয়া যায়? কয় মাস কোন দেরি করা লাগে? আর বিয়ে করি পর যদি বাপ হন, ও সংসার টেকবে না, ও সংসার টেকবে? আচ্ছা বিয়ে করেছি ছেলে মেয়ের জন্য, এখন বিয়ে করার 3 মাস পরে বউ যদি একটা বাচ্চা কোলে করে বলে তোমার আর কষ্ট করা লাগে না, আমি দিয়েই দিছি। বাংলাদেশের যত বড় ভালো স্বামী হোক মেনে নেবে? এই বেটা বিয়ে করলাম মাত্র 3 মাস হলো, তুই বউ তুই বাচ্চা পালি কনে? তখন ও বলবে তুমি কষ্ট করো বলে আমি আগের থেকে সঙ্গে করে নিয়ে আইলাম। বলেন তো ওই বউ নিয়ে ঘর সংসার করা যাবে? তাহলে এটা বউ স্বামী বোঝে। আপনি কেন হুজুররা বুঝতেছেন না? যে কোনো একটা নিয়ম চালু করতে গেলে কিছুটা সময় লাগে, পরিবেশ লাগে, হঠাৎ করে হয়নি। আমরা চেষ্টা করছি, বিশ্বাস করুন এখনো সময় আছে। যদি আপনি মনে করেন, আপনারা যদি মনে করেন যে আমাদের ভুল হয়ে যাচ্ছে, মেহেরবানি করে বাংলাদেশ জামাত ইসলাম তথা 10 দলের দরজা খোলা, আপনারা ফিরে আসুন ভাই, আর ভুড়িতে ছুরি লাগাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের এবার আসুন 5 নম্বরে যাই না 6 নম্বরে যাই। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। 6 নম্বর দোষ হচ্ছে তাদের ঈমান, তাদের আমল, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, তাদের পাগড়ি, তাদের জুব্বা, তাদের জিকির, তাদের নামাজ, তাদের জুমার নামাজ, তাদের যত কিছু ধর্মীয় কাজ সব জুন্নাতুন, ঢাল স্বরূপ। তারা মানুষের সামনে দেখায় আমি নামাজি, আমি টুপি হলা। এই জামা এই টুপি মাঝে মাঝে কি বানায়? ঢাল বানায়। আচ্ছা ঢাল কোন কাজে লাগে? যুদ্ধের কাজে লাগে, শত্রু পক্ষ যেন আক্রমণ করতে। এরা এত বড় ধোঁকাবাজ, এরা এত বড় প্রতারক। বছরের 4 মাস, বছরের 4 মাস, 4 বছর 9 মাস কোন টুপি পরে না, কোন দাড়ি রাখে না, মসজিদে যাতায়াত করে না, এত আতর সুগন্ধ ব্যবহার করে না। যেই না নির্বাচনের সময় আসে সেই খোসা খোসা দাড়ি, মাথায় একখানা বড় টুপি, ঘাড়ে একখানা হাজি রুমাল, আতরের গন্ধ এরে মাখায় ওরে মাখায়। আতর পরে দেখলি মনে হয় মিকাইল আলাইহিস সালামের বড় ভাই উঠে আসছে। কি সুন্দর আল্লাহর ওলি, আজানের আগেই মসজিদে বসে থাকে আর তাসবিহ টেপে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি মুজিবার বলে আল্লাহই ভালো জানে। এখন তাসবিহ পড়তেই থাকে। এরকম তাসবিহ তাহলিল দেখে মনে হয় বিরাট আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরা এই যে পোশাক, এই যে নামাজ, এই দাড়ি, এই টুপি এরা ঢাল স্বরূপ ব্যবহার করে। এরা মানুষের দেখে আমরা কত বড় আল্লাহর ওলি, দেখো না আমরাও তো মুসলমান। ও আল্লাহ, দেখবেন অনেক রামপন্থী বামপন্থী নেতারা যারা কখনো কোরআন হাদিস সহ্য করতে পারত না, এখন তারা টুপি মাথায় দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। একজন দলের বিরাট লিডার বলেছিল আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এখন যে সমাবেশে যাই তার মাথায় টুপি। ওরা এখন টুপি ব্যবহার করে তোমার আমার ভোটটা নিয়ে নেবে। কথা বলে ঠিক না ঠিক? কত নেতা কত দেশ থেকে উড়িয়ে এসে
এখন রিক্সায় চলে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট এতিম বাচ্চাদের গালে তুলে চুমা দিচ্ছে, তারপর গরিব মানুষের কাছে টাকা দিয়ে বলতেছে আমিও তোমার মতন। এতদিন কোথায় ছিলে? এগুলো হলো কি ঢাল? এগুলো কি বলেন? এগুলো কি ঢাল? এরা দেখাচ্ছে আমরা কত বড় হুজুর, এরা নামাজ পড়বে। তাই তো ওই দলের কিছু লোক বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। কি পর্যন্ত নামাজ পড়? ওরা বলতে ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পরে আর পড়া লাগবে না, তারপরে যা হয় হবে। এরপরে বলতেছে কোন ওয়াক্ত নামাজ না পড়লি ফজরের নামাজ পড়বি। কই কেন? কই দেখবি ফজরের নামাজ পড়ে হুজুর কোরআন শরীফ দিয়ে জাতির কাছে ভোট চাই কিনা। ওরে আমার নামাজি, ওরা বোরকা পরে পরে বাড়িতে বাড়িতে যে কার্ড দেখাচ্ছে। এক মহিলা তো বলেই দিয়েছে এত বছরের দুর্নীতি চ্যাম্পিয়ন, আর আমরা তোমাদের ভোট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এরকম ঠাস ঠাস করে কথা বলা শিখতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, শেখা লাগবে। ঘরে বসে থাকলে হবে না। নেতারা বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। অত ধৈর্য ধরলে টেকা যাবে না, মাঝে মাঝে একটু ফোঁস করা লাগবে। সাইদি সাহেবের সেওয়াজটা মনে আসতো? সাপ গেছে কি হতি? মুরিদ হতি। সাইদি বলতে তোরাই মুরিদ করবে না। হুজুর বলতে তোরাই মুরিদ করবে, কারণ তো দোষ হয়ে তুই লোকের দংশন করিস, কামলাস, তা বল তিনি লোকের ঘাড়ের পরে পড়িস। তখন বলতে হুজুর আমার মুরিদ কই দেন, আমি আর অন্যায় কাজ করব না। হুজুর বলতে বুঝিস? কই বুঝিস। এখন মন্তর তন্তর পড়াই দিয়েছে, খবরদার কামড়াবি না। এখন ও চিন্তা করতে আমার যে রাগ, তো গ্রামে থাকলে তো লোকের কামড়াইতে হবে, তো জঙ্গলে যায়। এখন জঙ্গলে গেছে, এখন যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাইত হয়। এখন ও আলির পরে বেড়ের পরে শুয়ে আছে, এক লোক গেছে ঘাস কাটতে, ধান কাটে, ধান কেটে মাথায় করে নিয়ে আসবে, কিন্তু দড়ি নেই, ওই সাপেরে দড়ি বানাইছে। তখন সাপ বলতেছে কি বলবো, মুরিদ হইছে, নতুবা তুই যে কত বড় কৃষক, তোর আমি দেখাই ছাড়তাম। এখন ওর ওই বেঁধে টেঁধে নিয়ে বাড়ি এনে ধান অথবা ঘাস খুলে ফেলাই দিয়েছে সেইলে, তা মরিনি, বেশি আছে। তো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে হুজুরের কাছে বলছে হুজুর আপনার মুরিদ হওয়া না হওয়াই ভালো ছিল। কেন? কয় আমার দেখলি যে লোকেরা পালাই যায়, তারা আজকে আমার দড়ি দিয়ে ঘাস বানতেছে, দড়ি বানাইছে। তো হুজুর সব শুনে বুঝে বলছে এই বিয়াদব, তোর কামড়াতি নাই নিষেধ করিলাম, তোর কি ফোঁস করতে নিষেধ করিলাম? তুই একবার ফোঁস ফোঁস করবি, ওরা দড়ি ফেলাই দিয়ে ঘাস ফেলাই দিয়ে দড়ি মারবে। নেতারা উপরের থেকে বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু ফোঁস ফাঁস করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদের ঘাড়ের পরে ধিন ধিন করে নাচবার, আমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একবার নারাই তাকবীর বলে বলবো ধর, ও পায়জামা খুলে দড়ি মারবে। আর না পারেন তো আমার ডেকে আসবেন, হুজুর লাইন করতে পারতিস না, আপনি আসেন, আমি একবার এসে বলবো ধর, ও পায়জামা কেন ছোট প্যান্টটা খুলে পর্যন্ত থুই দড়ি মারবে। আর গোবিন্দগঞ্জে একবার আমার একটা মাহফিল হইল, ও ভাই পুলিশ আইছে, জনগণ বলতে আইসেন না, আমরা আসবো, হুজুরির ধরবো 7-8 জন, এই কোরআন শরীফ সামনে রেখে বলতে আমার মামলাও হয়েছিল। পুলিশের ধৈর্যে প্রথম জামা খুলেস, জামা খোলার পরে পায়জামা খুলেস, পায়জামা খোলার পরে ছোটটা যখন খুলতেছে, তখন বলতে ভাই ওটা খুলি, এটা ওটা খুলেও দেখাই দেবো তুই কোন জাতের পুলিশ। বৈরাগীরহাট, সেখানে আমার মামলা ছিল, তো এখন মামলা খারিজ হয়ে গেছে। ও ভাই আমি তো সেই হুজুর, যদি না পারেন আমার ডাকবেন, হুজুর লাইন করতে পারতেছি রে, আমি শেষ পায়জামাও খুলে নেবো ইনশাআল্লাহ। সব সময় ধৈর্য ধরলে হয় না, কিছুটা ফোঁসফাস করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে এখন একটু কম ফোঁসফাস করতেছি, ইনশাআল্লাহ নির্বাচনের পরেই জনগণ বুঝে নেবে কি কে কি করতে চাও। কথা বলেন, কথা বলেন। তাহলে কয়টা গেল? 6টা। এবার 7 নম্বর দোষটা বলবো, ফাসাদু আন সাবিলিল্লাহ। তাদের সব কাজ ভালো, কিন্তু তারা দিন কায়েমের পক্ষে থাকে না। তারা দিন কায়েমের কি বিরোধী? দিন কায়েমের কি? এই দিন কায়েমের বিরোধী লোক আমাদের দেশে আছে না নাই? এইবার এই দোষ করা যার ভিতরে আছে, আল্লাহ বলতেছেন ফালা লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে
এদের মাল সামানা, এদের সন্তানাদি, এদের ভালো কাজ কিছুটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই 7টা দোষ যাদের ভিতর আছে, এই দোষের লোকগুলোর ভালো কাজ আল্লাহ কি করবে না, কবুল করবেন। এদের সন্তানাদি আলেম হলেও কোনো কাজে লাগবে না, এদের দান সৎকার যদি প্রতিষ্ঠান তৈরি হয় তাও কাজে লাগবে না। এদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। ও ভাই, আমার সব বলা শেষ, এবারে একটা রাজনীতির কথা বলবো। কয়টা দোষের কথা বলেছি মনে থাকবে তো? কোন জায়গাতে লোকেশন দিয়েছি? সূরা নেসার, সূরা মুজাদালা লোকেশন দিয়েছি তো? ভাই 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 গামছাওয়ালা, এই ভাই অন্তত একটা কথা, শেষ কথাটা শুনে যান। শেষ ভালো যার, সব ভালো তার। বসেন, একটা কথা শুনে যাই। তার আগে কিছু চিঠি এসেছে, আমি দেখি চিঠিগুলো একটু পড়েছি, এটা পড়া শেষ। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন। চরমনারী মুরিদরা অভিযোগ করছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ও ভাই, এটা বাজে কথা। শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন? আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে চরমনাই ভাইরা, আপনারা শরিয়া আইনের মাধ্যমে ভোট করেন তো? এখন ভোট করতেছি আমরা প্রচলিত গণতান্ত্রিক দেশে যে আইন আছে সেই আইন অনুসারে না ভাই? আচ্ছা বলেন, এখানে কি শরিয়াতের আইনি ভোট হচ্ছে না গণতান্ত্রিক আইনি ভোট হচ্ছে? তাহলে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বক্তব্য হচ্ছে আমরা ক্ষমতায় যেয়ে পর্যায়ক্রমে কি করমে পর্যায়ক্রমে আমার রসুলও করেছিলেন। প্রথম আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন কালেমা। কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তারপরে কিছুদিন পরে বললেন শুধু তাওহীদ করলে হবে না, এবার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, মক্কায় 13 বছরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মক্কায় নামাজ ফরজ ছিল না, শরিয়াত মক্কায় ছিল না রসুলের বেলায়। তুমি শরিয়াত করতে চাও, তুমি যে দেশে বসবাস করো এ দেশে তো 99% আবু জেহেলের চামচা। আওয়ামী লীগ আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, বিএনপি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে। এখন তুমি যাইয়ে যদি ক্ষমতায় যাইয়ে যদি বলো শরিয়াতের আইন, কোরআনের আইন এখানে চালু করতে হবে, ও ভাই, আমরা কোরআনের আইন চালু রাখার জন্য নেতাদের হারালাম, কোরআনের আইন চালু করার জন্য 20টা মামলা খালাম, কোরআনের আইন চালু করার জন্য আমার সোনার মানিক শিবিরের ছেলেদের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, কোরআনের আইন চালু করার জন্য 5 দিন রিমান্ড খাটলাম। তুমি শরিয়াতের আইন চালু করেছো, রসুল শরিয়াতের আইন চালু করতে যেয়ে 3.5 বছর জেল খেটেছিল, তুমি 1 বছরও একদিনও জেলে যাওনি। তোমার মুখে এ কথা মানায় না। অবশ্যই আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটা একদিনই হবে না, কখনো একদিনই হবে না ভাই। বিশ্বাস করুন, একদিনে শরিয়াতের আইন চালু করলে টিকতে পারবেন না। বলেন তো, এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণা রাখা লাগবে না লাগবে না? আপনি যদি এখন ক্ষমতায় যান, আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে? নাম বলেন, বলেন, নাম বলতে পারবেন না। তাহলে একদিনই কোনো কাজ? এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13 বছর। 13 বছরে কি একটা কোরআন হাফেজ বাহির হয়েছে? বাহির হয়নি, এখনো বাহির হয়নি। 13 বছর উদ্দেশ্য তো এই মাদ্রাসা থেকে কি বাহির হবে? হাফেজ বাহির হবে, এটা তো উদ্দেশ্য। 13 বছর চেষ্টা করে বাহির করতে পারিনি, তাই বলে কি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে? 13 বছর হয়নি, সামনের বছর কি হতে পারে, এই আশায় তো আমরা বুক বেঁধেছি। তাহলে শরিয়াতের আইন আপনি যদি 1 বছর মাদ্রাসা প্রতিষ্ঠা করেই পরের বছরে যেয়ে যদি বলেন যে এই কোরআনের আইন কি বলে মাদ্রাসা হাফেজ বাহির হয় না কেন, মাদ্রাসা বন্ধ করে দাও, বিয়ে করি 1 সপ্তাহ পরে বলতেছে এই বউ ছেলে মেয়ে কই? বউ তখন বলতে ছেলে মেয়ে হতে গেলে তো অন্তত 10 মাস একটু দেরি করবা। স্বামী বলতে আমার হচ্ছে না, আমি বিয়ে করলাম ছেলে মেয়ের মুখ দেখবো বলি তো হচ্ছে না কেন? তখন বউ বলতেছে ছেলে মেয়ের মুখ দেখতে ধৈর্য ধারণ লাগে। ও বউ কথা কও, এই তাহলে বলছে হ্যাঁ, তার মানে ওরাও জানে। ও বউ কথা কও, কবে হব আমি বাপ আমার কানে। বউ তখন কি বলতেছে, ও গো স্বামী, তারপর কি তারপর কি, ও গো স্বামী, তারপর কি না, ও গো স্বামী
না 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 না, কবে হবো বাপ এটা পুরুষ লোক বলতেছে, আর বউ বলতেছে ওগো স্বামী কিছু নিয়ম কানুন কিছু মেনে চলো, আগে ছেলে মেয়ের বাপ হইতে ধৈর্য ধারণ লাগে। এটা স্বামী স্ত্রী বুঝলা শর্মানাই হুজুর তুমি বুঝলে না। আচ্ছা বলেন তো, বিয়ে করি পর বাপ হওয়া যায়? কয় মাস কোন দেরি করা লাগে? আর বিয়ে করি পর যদি বাপ হন, ও সংসার টেকবে না, ও সংসার টেকবে? আচ্ছা বিয়ে করেছি ছেলে মেয়ের জন্য, এখন বিয়ে করার 3 মাস পরে বউ যদি একটা বাচ্চা কোলে করে বলে তোমার আর কষ্ট করা লাগে না, আমি দিয়েই দিছি। বাংলাদেশের যত বড় ভালো স্বামী হোক মেনে নেবে? এই বেটা বিয়ে করলাম মাত্র 3 মাস হলো, তুই বউ পায়, তুই বাচ্চা পালি কোনে? তখন ও বলবে তুমি কষ্ট করো বলে আগের তো সঙ্গে করে নিয়ে আইলাম। বলেন তো ওই বউ নিয়ে ঘর সংসার করা যাবে? তাহলে এটা বউ স্বামী বোঝে। আপনি কেন হুজুররা বুঝতেছেন না? যে কোনো একটা নিয়ম চালু করতে গেলে কিছুটা সময় লাগে, পরিবেশ লাগে, হঠাৎ করে হয়নি। আমরা চেষ্টা করছি, বিশ্বাস করুন এখনো সময় আছে। যদি আপনি মনে করেন, আপনারা যদি মনে করেন যে আমাদের ভুল হয়ে যাচ্ছে, মেহেরবানি করে বাংলাদেশ জামাত ইসলাম তথা 10 দলের দরজা খোলা, আপনারা ফিরে আসুন ভাই, আর ভুড়িতে ছুরি লাগাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের জন্য আমির হামজার হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক কি বললাম নাম, আবুল হাশেম মারা গেছে। আমরা আজকে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর একটা কথা বলবো না ভাই, বলবো না? তাহলে এই যে 2-3 লোক উঠলেন ভাই, হয়ে গেছে, 2 মিনিট সময় দেন, আমার হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে কি? রাষ্ট্র, রাজত্ব, ক্ষমতা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, 7টা দোষ আমি আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে বের করে দিলাম জাতির সামনে। এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, এই 7টা দোষ যদি বিএনপির থাকে, এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতর থাকে, এই 7টা দোষ যদি জাতীয় পার্টির ভিতর থাকে, এই 7টা দোষ যদি চরমনাই হুজুরের ভিতরে থাকে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছ নাকি? তাদেরকে রাজা বানাচ্ছ নাকি? তাদেরকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেওয়ার নিয়ত করেছে নাকি? তাদেরকে যদি নিয়ত করো এই 7টা দোষ থাকার পরও, শোনার পরও তোমরা যদি তাদেরকে ভোট দিয়ে আগামীতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাও, তাহলে কি ক্ষতি হবে শোনো। ফাইজাল্লা ইয়াতুনান নাসা নাকিরা। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, ওরা যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, ওরা যদি রাষ্ট্রপতি হয়, ওরা যদি বগুড়ার 1 আসনের এমপি হয়, সব মিলিয়ে খাবে, জনগণের একটাও দেবে না। কে বলল? আল্লাহর কথা সঠিক। এই আল্লাহর কথা সঠিক, জোরে বলেন আল্লাহর কথা সঠিক। তাহলে আল্লাহর কথা যদি সঠিক হয়, তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যে 7টা দোষ বললাম, এই 7টা দোষ জামাত ইসলামের ভিতরে আছে। যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর স্পষ্ট ভাষা, জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। এইবার আমি অন্য লোকের নাম বলবো না, অন্য লোকের ভিতরে যারা দাবি করতেছে আমরা আগামীতে সরকার গঠন করব, তাদের ভিতরে যদি এই 7টা দোষ থাকে, আছে কিনা? যদি থাকে তাহলে তাদেরকে এমপি মন্ত্রী বানানো যাবে না। এর চাইতে স্পষ্ট কথা বলার মতন পরিবেশ আমার আর নাই। সুতরাং আপনারা কি বুঝেছেন যে এই 7টা দোষ কাদের ভিতরে আছে? বুঝেছেন? মা বোনদেরকে প্রশ্ন করে আপনারা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন, আমার যদি একতলা বাড়িও বানিয়ে দেয়, আমার যদি সরকারি পরিবারের সবাই চাকরিও দেয়, ঈমান বিক্রি করে এই জালেমদেরকে আগামী সংসদে পাঠাবো না। তাহলে এই দোষ যাদের ভিতরে নেই, তাদেরকে আগামীতে ক্ষমতায় পাঠাতে হবে। এটা কার নির্দেশ? হে আল্লাহর নির্দেশ পালন করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু দেখান তো। আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও ভাই, মুরব্বি উঠলেন কেন? বাড়িতে বাপ মাকেও কবরে যায়নি, একটু দোয়া করে যাই বাবা, কবরবাসীদের জন্য দোয়া চাই। ভাই, আমাদের দেশে একটা বিতর্ক চলছে ক্রিকেট খেলা নিয়ে। কি খেলা নিয়ে? এক মোস্তাফিজকে কেন্দ্র করে আমাদের দেশের খেলোয়াড়দেরকে আইসিসি খেলতে যেতে হবে কোথায়? ভারতে। কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা ভারতে যেতে চায় না। আমাদের দেশের সঙ্গে একটা দেশ সুর মিলাইছে, সেটা হল পাকিস্তান। ন্যায্য অধিকারের বলে যদি বাংলাদেশকে আপনারা খেলতে না দেন, আমরা পাকিস্তানও খেলবো, পাকিস্তানও খেলতে যাব না ভারতে। এখন পাকিস্তানের খেলাগুলো হবে শ্রীলঙ্কায়। আমরা এখান থেকে এই হাজারো জনতা একসঙ্গে হয়ে সুদ তুললাম। আমাদের প্লেয়ারের খেলার, আমাদের প্লেয়ারদের আমাদের দেশের খেলাটাও কোথায় হবার দরকার। যদি না হয় আমাদের এই খেলার ট্রফি দরকার নাই। কারণ আগে দেশ তারপরে খেলা। কথা বলেন, কথা বলেন। আগে দেশ তারপরে খেলা। ও ভাই বলেন তো, ভারত আজ 14-15 মাস কিছু দেয় না, কোন লোকটা না খেয়ে আছেন? তাহলে আপনি ভারতের পায়ে তেল মাখাবেন কেন? তেল মাখাবেন, দেশের জন্য কাজ করবেন, দেশের জন্য জীবন দেবেন, দেশের জন্য কথা বলবেন, দেশের জন্য। যারা আজকে ওই ভারতের খেলার জন্য আপনারা কি বলে তামিম সহ যারা কথা বলছে, এরা সেই সময় আওয়ামী লীগের দালাল ছিল। এখন আবার উল্টো দালাল হচ্ছে। আমরা এই দালালদের কথা শুনি না। আমরা যদি খেলা করতেই চাই, কোন দেশে খেলবো? যদি শ্রীলঙ্কায় খেলা না হয়, বাংলাদেশের টিম ভারতে খেলবে না। ক্লিয়ার কথাবার্তা? আপনারা সূরা ইখলাস পড়েন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হলো এক কুমির আর এক হলো বানর একই জায়গায় বসবাস করে। এখন কুমির আর বানরের সঙ্গে বিরাট বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পর কথা কম, বন্ধুত্ব হওয়ার পর বানর প্রতিদিন একটা করে আম নেশে কুমিরের জন্য। এখন কুমির আমটা খেয়ে বিরাট খুশি। একদিন কুমির বলতেছে, বন্ধু তোমার মতন বন্ধু আর বাংলাদেশে হয় না, তা বন্ধু আমার স্ত্রীর কি একটা আম দেওয়া যায়? বানর বলছে, তোমার যখন একটা করতে, কালকে একটা বেশি নিয়ে আসবো। পরের দিন একটা বেশি নিয়ে আসছে। কুমির খেয়ে গেছে। আর কুমিরের বেগম সাহেবের জন্য, রানীর জন্য একটা নিয়ে গেছে। এখন রানী এই আমটা খেয়ে খুব মিষ্টি এবং খুব প্রশংসা করতেছে যে এত সুন্দর আম স্বামী তুমি কোথায় পেলে? কয় আমার একটা বানর বন্ধু আছে। কি বন্ধু? এ প্রতিদিন আমার একটা করে খেতে দেয়, বড় তোমার জন্য আজকে একটা নিয়ে আসছি। তখন বলতেছে, সুন্দর মিষ্টি, দারুণ মিষ্টি। তো এই আম যে বানর বন্ধু দেয়, এই আম যদি এত মিষ্টি হয়, তাহলে ওই বানর বন্ধুর কলিজাটা না কত মিষ্টি। তো আমি ওই বানর বন্ধুর কলিজা খাবো। ভালো করে বুঝেন, এই সর্বনাশের সঙ্গে এইটা জুড়িয়ে দেবা। আমি বানর বন্ধুর কি খাবো? কলিজা খাবো। তখন কুমির বলতেছে, এত উপকার করলে তারপরে কলিজা খাবি? কয় না, খাবোই, যদি না খাইতে তোমার সঙ্গে আমার সংসার থাকবে না। তো কুমির বলতে, দেখে আমি চেষ্টা করি। পরের দিন যেয়ে বলতেছে, বন্ধু কালকে তুমি যে আম খাওয়াইছো, আমার স্ত্রীর এত খুশি হয়েছে যে তোমার সঙ্গে একটু দেখা করতে চায়। তোমার না দেখে আমার স্ত্রী মোটেও শান্তি পাচ্ছে না। তো বানর বলতেছে, ঠিক তাই? এত প্রশংসা করেছে? হ্যাঁ, একবার প্রশংসায় পঞ্চমুখ। তোমার জন্য এত কিছু করেছে, রান্না বাড়া করে রেখেছে, মাছ ভাত। বানর সরল মানুষ হয়ে, সরল সহজ হয়ে চিন্তা করতে, তাহলে যাই। এখন কুমিরের পিটি চলেছে। কুমির নদীর মাঝখানে যেয়ে বলতেছে, বানর আসল জিনিসটা বোঝুনি। কই কি? কই কালকে আমার স্ত্রীর একটা আম খাওয়াইছাও না, একটু উপকার করিছাও না, সেই উপকারের বদলা নেওয়ার জন্য তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার কলিজা খাবে আমার স্ত্রী। বানর তখন বলতেছে, আল্লাহ এত উপকার করলাম, সারা দেশে একটাও আসন ছিল না, এবার কিছু আসন হবে বলি এত সুযোগ করে দিলাম, আর শেষ পর্যন্ত আমারই ছুরি মারবে। তখন বানর বলতেছে, বন্ধু তাই? তা যদি আমার কলিজা খেয়ে যদি তোমার বেগম সাহেব খুশি হয়, আলহামদুলিল্লাহ। মন ভাঙিনি, দুঃখ করিনি, কষ্ট করিনি, মন ভাঙিনি, কারণ মন ভাঙলে যেতে যায় না। তো চলো যাই। তা আমার কলিজা খাবে সে কি স্পষ্ট করে বলিছে না এমনি ঠাট্টা করেছে? না বন্ধু,
তোমার কলিজা খাবি। তখন বানর বলতেছে, বন্ধু তুমি সব জিনিস জানো কিন্তু আসল জিনিস তো জানো না। কয় কি? কয় আমি বানর, আমার কলিজা তো এখানে থাকে না, আমার কলিজা ওই আম গাছের মাঝখানে বাঁধা, আম গাছের ডালে আমার কলিজা বাঁধা। তা তুমি যদি গোড়াতে বলতে তাহলে আমি কলিজা সই করে নিয়ে আসতাম। তা তুমি যখন এখন বলিস তো গাছের গোড়া পর্যন্ত চলো, কলিজাটা তো নেশি, না নেশলি তো তোমার গিরিনি রাগ করবে। কুমির বলতে তাই? তাহলে কলিজা তোমার এখানে থাকে না? কয় না, কলিজা আম গাছের ডালে বাঁধা। এখন কুমির আবার আইছে, এসে বলতে বন্ধু তাহলে এইবার কলিজাটা নিয়ে চলো। কুমির লাভ মেনে আম গাছের ডালে বসে বলতেছে, বন্ধু। বানর আম গাছের ডালে উঠে বলতেছে, বন্ধু কলিজা যে ভিতরে থাকে তা তুমি জানো না বন্ধু, সুতরাং তুমি আর কলিজা ভাবানা যেতে পারো। কুমির নামক চরমনাই পীর সাহেব চাইছিল আমাদের কলিজা খাবে, কিন্তু আমাদের কলিজা যে কোন জায়গায় থাকে চরমনাই পীর সাহেব তা বুঝতে পারিনি। এ কথা বলেন না কেন? উনি বুঝতে পারিনি যে এদের কলিজা কোন জায়গায় থাকে, এরা কোন কায়দায় চলে। দীর্ঘ 54 বছর নয় 60 বছর রাজনীতি করে জুনোমাল, এরা এক কায়দায় যে তোমার কোন খাদানে ফেলবে বুঝতে পারিনি বন্ধু। এই জন্যই এখন আমরা কলিজা নেওয়ার জন্য আসছি। তুমি থাকো, বোঝাপড়া হবে 12ই ফেব্রুয়ারির পরে। আমিরে জামাত কত ধৈর্যের সে কত সুন্দর ব্যবস্থা করতেছে। একটা আসন ছেড়ে দেওয়া মানে জিতলু বিপদ, হারলেও বিপদ। যদি যেতে, এ কথাটা আমার আগাম বলি দেওয়া ঠিক না, যদি যেতে তাহলে সারা দেশে জামাত ইসলামের লোক বলবে আমরা আসন ছেড়ে দিলাম তাই তোমরা পাস। আজ যদি হেরিয়ে যায় তখন বলবে কি জনপ্রিয়তা, জামাত ইসলাম ছেড়ে দিল তাও পাস করতে পারিনি। উভয় সংবাদ, এখন আসন ছেড়ে দাও বিপদে পড়েছে, এখন ধরে রেখো বিপদে পড়েছে। আধ্যাত্মিক কথাটা আমার বলা ঠিক হয়নি, কিন্তু আমি ব্যালেন্স ঠিক রাখতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কারো কোনো কথা বলতে বাকি আছে না? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি আজিজুল ইসলাম জিহাদি দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে সূরা নেসার 3টা আয়াত, সূরা মুজাদালার 4টা আয়াতের পরে ভিত্তি করে তোমার পাগল পাগলিনীদের বুঝাইছি আল্লাহ কোরআনের কোন আমলগুলো করলে জান্নাতে যাও, কোন আমলগুলো করলে জাহান্নামে যেতে হবে, লানত প্রাপ্ত হবে, এই দোষ যাদের ভিতরে আছে আল্লাহ শুনো করে আল্লাহ এর বিনিময়ে তাদের নাজাতের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও। বাবু তুরে শেষ শাহজাহানপুরের শেষ মাহফিলে এসে নির্বাচনের আগে আর এলাকায় কোনো মাহফিল হয়তো আমার দ্বারা হবে না, তাই তোমার কাছে ফরিয়াদ বাবু, যে কথাগুলো বললাম নারী আর পুরুষকে আমল করার এবং এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করে দাও। যদি 7টা দোষের কথা মনে না থাকে অন্তত সূরা নেসার 3টি আর সূরা মুজাদালার 4টা আয়াতের কথা মনে করে যারাই রামপন্থী বামপন্থী মুনাফিকের ভূমিকা পালন করবে তাদের সামনে আমাদের কর্মী ভাই বোনদেরকে দাঁড়াইয়ে সোজা হয়ে এই কথাগুলো বলার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে কোরআন হাদিসের পক্ষে থাকার তৌফিক দাও। 54 বছর 12টা সরকার আসলো, 12টা সরকার চলে গেল, 13 নম্বর সরকার নির্বাচন করার জন্য 12ই ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা। ও বাবু এই